হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আর মাত্র কয়েকদিন তারপরে মাধ্যমিক পরীক্ষা। তোমাদের জন্য নিয়ে এসেছি WBHA টেস্ট পেপার সলভ। তোমরা এগুলো করো। আমি এবিটিও সলভগুলো তোমাদের সামনে নিয়ে আসছি, পরপর ভিডিওগুলো করছি, 4-5টা করে পেজ নিয়ে ভিডিও তৈরি করছি যেন তোমাদের পড়তে গিয়ে বোরিং বোধ না হয়। চলো, সেই কারণে তোমরা কী করো, মনোযোগ সহকারে এই ভিডিওগুলো দেখো এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো, এবং এগুলো প্র্যাকটিস করে গেলে আমার বিশ্বাস তোমরা কী করে গামারে 12 পাবে। প্র্যাকটিসের জন্য ভিডিও আমি তৈরি করে দিচ্ছি, দেখো দেওয়া আছে, সেগুলো তোমরা ফলো করো। ওকে, চলো স্টার্ট। দেখো বলেছে 4 নম্বর কোশ্চেন, কি বলেছে? দ্য হেডমাস্টার অফ স্কুল জাকির হোসেন হু হ্যাজ been battling for life for 5 days after being injured by a student. Acha. Died on Saturday. The accused has been booked under the national law and now faced and will face murder charge. এর কোনটা হবে? এগুলো আমাকে করতে হবে, কোনটা হবে? তাহলে দেখো, আমরা দেখি এখানে had been battling battled, এখানে তো আচ্ছা। এবার দেখো ফর লাইফ 5 days মানে 5 দিন ব্যাপী, 5 দিনের জন্য, 5 দিন ধরে, তার মানে পারফেক্ট কন্ট্রাস্ট তো করতেই হবে। সেখানে এবার দেখো মানে কিভাবে করবো, এখানে যেহেতু বাক্যটা দেখছি এখানে হ্যাজ বিন দেওয়া আছে, তার মানে বাক্যটা কি করা আছে, প্রেজেন্টে করা আছে, একটা তাহলে ক্লু দেওয়া আছে, তার মানে এটা হ্যাজ বিন দিয়ে করতে হবে, হ্যাজ বিন হবে না। injured by student দেখো injured by student, তাহলে বলেছে ডাইড হবে। কেন হ্যাড ডাইড হবে না? কারণ বিং এ স্টুডেন্ট এর পরে একটা বাক্য বলছে না, কিন্তু এটা কি হবে, পার্টিসিপল ব্যবহার করতে হবে। তার মানে এখানে V3 ফর্মটা ব্যবহার করতে হবে। পার্টিসিপল এখানে 3 রকম ভাবে হয়, একটা হলো টু যুক্ত করে, সেটাকে আমরা ইনফিনিটিভ বলি, একটা আইন যুক্ত করে সেটাকে পার্টিসিপল বলি, আর একটা V3 ফর্ম ব্যবহার করে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ পার্টিসিপল করে থাকি। এইভাবে ব্যবহার করে থাকি আমরা। The accused has been booked for under the national law and now, এবং এখন মুখোমুখি হয়েছিল, হবে না, মুখোমুখি হবে না, মুখোমুখি সে হবে ভবিষ্যতের কথা বলছি, তার মানে উইল ফেস, এটা করতে হবে। আর্টিকেল প্রিপোজিশন, হি কেম ড্যাশ কলকাতা বাই প্রাইভেট কার। এবার কলকাতা, সে আসছে কোথায়? কলকাতাতে আসছে, কলকাতায়, তাহলে ইন কলকাতা। the 1 rupees নোট হবে। কেন তা 1 রুপি একটা, মানে ইজ রেয়ার বলেছে, রেয়ার নোট মানে পাওয়া যায় না, যা পাওয়া যায় না, যা কি তা রেয়ার মানে তার আগে দা বসা উচিত, তাহলে হবে এখানে দা। সি ওয়েন্ট টু দ্য গ্রাউন্ড ফুটের আগে সবসময় অন ফুট ব্যবহার করতে হয়, এটা মাথায় তোমার রাখবে। The professor delivered a lecture to a group of students. তাহলে কি হবে, দেখো সাবজেক্ট চিনে গেছি, ভার্ব চিনে গেছি, এই লেকচার কর্ম চিনে গেছি, তাহলে এই লেকচার অবভিয়াসলি আগে আসবে। এই লেকচার ওয়াজ, লেকচার যেহেতু একটা, ডেলিভার, তারপর বাকিটুকু যা থাকে সেটা বসে দিতে হয়, টু এ গ্রুপ অফ স্টুডেন্টস বাই, কি হবে, দ্য প্রফেসর হয়ে গেল। এবার দেখো বলেছে ন্যারেশন কি রয়েছে, ঋষি সেড টু মি হোয়ার ইজ ইউর পেন। তাহলে ঋষি এর হোয়ার মানে প্রশ্ন করেছে, প্রশ্ন মানে সেড টু বাদ দিয়ে করতে হবে আক্স। ঋষি আক্স মি হলো। এবার ডাব্লিউএস ওয়ার্ডের প্রশ্ন, যদি প্রশ্ন বাক্যে ডাব্লিউএস ওয়ার্ড থেকে যায়, সেই ডাব্লিউএস ওয়ার্ডটাই ব্যবহার করতে হবে। তাহলে হোয়ারটা হয় লিখে দাও, হোয়ার ইজ ইউর পেন, এটা উল্টে কি হবে, ইউর পেন ইজ, তাহলে কি হবে, ইউরটা আগে বলছি, মাই বলছি, ইউরটার মায়ের সঙ্গে এটাকে এর সঙ্গে পরিবর্তন হবে, তাহলে মাই পেন ওয়াজ হয়ে গেল। I saw the faces of poor children, complex sentence. তাহলে কি হতো, we saw the faces of the poor children, complex হলো কি হতো, আমরা দেখেছিলাম, we saw the faces, এটা করে লিখে নাও।
we saw the faces কাদের ফেস চিলড্রেনদের অফ চিলড্রেন হলো যারা হয় গরিব যারা ছিল হু ওয়ার পুয়ার ঠিক আছে সিনের পরে গেছে দেখো ওয়ার ওয়ার মানে পোশাক পরা তাহলে পুট অন আছে নাকি হ্যাঁ পুট অন আছে পুট অন করে দাও এটা পুট অন প্রশ্ন হলো পুট দেখো ওয়ার সঙ্গে এস আছে মানে এর সঙ্গে এই যুক্ত করতে হয় পুটস অন I fail to understand make out আছে নাকি দেখো make out আছে make out make make out o u t out কিছু পরিবর্তন হবে না কারণ এটা v1 আছে তাই v1 মেকই থাকবে he appear হবে টার্ন আপ উপস্থাপন বা উপস্থিত হওয়া টার্ন টি ইউ আর এন এখানে ইডি আছে মানে এখানেও ইডি করে দাও টার্ন আউট তাহলে এইভাবে আমরা কি করব এইভাবে যদি আমরা একটা গ্রামাটিক্যাল পেজগুলো কমপ্লিট করি তাহলে পরের পেজে যাই পরের পেজে গেলে আমাদের আরও কনফিউশন হবে 3-4টে পেজ নিয়ে এসেছি তারপরে আবার ভিডিও বানিয়ে আবার একটা পেজ থেকে আপলোড করে দেবো সেজন্য করে দেবো ভিডিওগুলো যেন তোমাদের সুবিধা হয় চলো পরের পেজে যাই WBHA টেস্ট পেপারের পেজ নাম্বার দেখো 5 সীমা হু হ্যাজ বিন হ্যাভ বিন ইজ বিন ইল ফর এ মান্থ তাহলে এখানে দেখো ফর এ মান্থ এক মাসের জন্য কিন্তু এক মাসের জন্য অসুস্থ হয়েছে এবার বড় দেখো বলেছে এখানে দেখো তারপরে উইল ভিজিটেড দ্য ডক্টর লাস্ট মানডে বলেছে মানে কটা পাস্ট টেন্সে তাহলে কি হবে দেখো তো সে কি করেছে গত সপ্তাহে সে ভ্রমণ করেছিল তাহলে এখানে দেখো তোমার হওয়া উচিত এখানে had been visited তাহলে প্রশ্ন হলো আগেরটা কি করবো আগেরটা কি হ্যাড দিয়ে হবে দেখো হ্যাড যেখানে দেখো পাস্ট টেন্সের কিছুই নেই কিন্তু তার মানে যদি কিছু নেই তাহলে এক মাস ধরে যখন হয় তাহলে হ্যাজ বিন করতে হবে কেন করতে হবে হ্যাজ বিন করতে হবে কেন মানে হলো এক সপ্তাহ 2 সপ্তাহ ফর বা সিন্স বা ডিউরিং থাকলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস করতে হয় হ্যাজ বিন করতে হয় সেই অর্থে কিন্তু হ্যাজ বিনটা ব্যবহার হয়েছে ওকে তাহলে কি সীমা হু হ্যাজ বিন ইল ফর এ মান্থ হ্যাড ভিজিটেড ভ্রমণ গিয়েছিল কোথায় দ্য ডক্টর লাস্ট মানডে ডাক্তারের সঙ্গে তার সাক্ষাৎ করেছিল সে ডক্টর অ্যাডভাইস না উইল অ্যাডভাইস কোনটা হবে ডাক্তার তাকে অ্যাডভাইস অর্থাৎ শুধুমাত্র অ্যাডভাইস করেছিল পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যাডভাইসড হার টম বলছে কমপ্লিট বেড রেস্ট হলো আচ্ছা দেখো বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল কার জন্য স্কুলের জন্য কিন্তু লিভ ফর মানে উদ্দেশ্যে ফাদার হ্যাজ কম্পোজ এ লেটার কার জন্য কাকে করেছিল লেটারটা টু হেডমাস্টারকে দেওয়ার জন্য হি পুট ইট ইন অ্যান envelope and seal it হলো ডুয়েল ডিরেক্টেড দেখো বলেছি very few boys are as clever as Bijoy in the class ভেরি ফিউ থাকলে কম বুঝে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে কিভাবে দেখো তাহলে বিজয়টাকে নিয়ে আসো বিজয় আচ্ছা এখানে ইজ হবে কেন প্রেজেন্ট টেন্স আছে সেখানে ইজ লিখতে হবে আর বিজয় তো একজন বিজয় ইজ ক্লেভারার CLEVER ক্লেভারার দেন ভেরি ফিউ থাকলে দেন মেনি আদার করতে হয় দেন মেনি আদার বয়েজ ইন দ্য ক্লাস মনে থাকবে আচ্ছা দেন মেনি আদার বয়েজ কি কখনো বয় লিখবে না ইন দ্য ক্লাস
The old man said to me, how long have you been? এটাকে উল্টে দাও, হ্যাভটা দিকে বিনটা এদিকে আনো, তাহলে তো উত্তরটা হয়ে গেল। দেখো, the old man said to me, প্রশ্নবাক্য মানে said to বাদে ask. The old man asks me how long, ডাব্লিউ অর্থ হলে সেটাই কাজে লাগাতে হবে, তাহলে how long। এই পরিবর্তন প্রভু কাকে দেখে, ইউ পরিবর্তন প্রভু মিকে দেখে, তাহলে ইউ বাদ দিয়ে কি হবে আই। আই হ্যাভ হবে না, তাহলে পাস্ট টেন্স কি হবে আই হ্যাড বিন লিভিং, হেয়ার বাদ দিয়ে দেয়ার হয়ে গেল। মাই ফ্রেন্ড হ্যাজ গিভেন মি এ স্টোরি বুক। দেখো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবজেক্ট। দেখো তো কি করবো, এই স্টোরি বুকটাকে নিয়ে আসো, যে কোনো একটা কর্ম আগে আনলেই হয়। এই স্টোরি বুক হয়েছে, হ্যাজ বিন গিভেন মি, মিটার ভিতরে পরে রেখে দেবা, বাই মাই ফ্রেন্ড হয়ে গেল। এবার দেখা বলেছি রিসেম্বল, মানে সেবা করা। কিভাবে দেখো, টেক আফটার, দেখো টেক, এখানে এস আছে মানে এখানে এস আফটার। কিভাবে, টেলস আপন মানে ক্ষতি করা, এখানে এই যোগ করতে হবে, এখানে এস আছে এখানে এই যোগ করতে হবে। অ্যারাইভ মানে টার্ন আপ আছে নাকি, হ্যাঁ টার্ন আপ, পৌঁছানো, TURNED আপ, তার মানে পৌঁছানো। এইভাবে সহজে যদি আমরা প্র্যাকটিসগুলো করে নিই তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না, গ্রামারে আমরা 12 পেয়ে যাব। প্র্যাকটিস স্কিলগুলো পরে আবার দেখে নেব। চলো পরে পেজ, WBH পেজ নাম্বার কত, 7। WBH এর সবচেয়ে বড় সুবিধা হলো এখানে প্রশ্নগুলো পরপর সেট সুন্দর করে পরপর দেওয়া আছে, এবিটি সেটা দেওয়া নেই। যাই থাক না কেন আমরা সমস্ত কিছু করবো, আর সমস্ত কিছু আমরা প্রিপারেশন দেবো, মাধ্যমিক যেন 100-এ 100 আমরা পাই। এখানে প্রশ্ন দেখো, দ্য টি কাটার্স। এইবার প্রশ্ন হলো, এখানে আমাদের কারোর কোনো জ্ঞান নেই, কিচ্ছু আমরা জানি না, জানার কোনো প্রয়োজন নেই। এখানে ধরো কাটার্স, যেহেতু কাটার্স দেওয়া আছে, এরপরে তো হওয়া উচিত, যদি আমরা হ্যাভ ধরি তাহলে তো হ্যাভ হওয়া দরকার ছিল, অপশনটা এখানে হ্যাভ তো নেই, তাই না? আমার এই সেন্সটা কাজে লাগালে কিন্তু এই অপশনটা হচ্ছে না, মানে আমার এটা হয়ে যাচ্ছে। ঘটনা কোন মানে পাস্ট টেন্সে না প্রেজেন্ট টেন্সে আছে সেটুকু জানার দরকার নেই, এইটুকু সেন্স যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু নাম্বার এখানে 3-3 পাবো। এইবার দেখছি যে অন দ্য গ্রাউন্ড অ্যান্ড, এবার দেখো অ্যান্ড যখন করেছে, অ্যান্ড এর পরে দেখো আমরা বলেছি এখানে ওয়াচিং অ্যান্ড ওয়াচ, কোনটা লিখতে পারি এখানে, ওয়াচিং তো করতে পারবো না, কেন পারবো না, অ্যামিজার ওয়াজারের পরে আইনযুক্ত ভার্ব লিখতে, তার আগে এমনি আইনযুক্ত ভার্ব বসে না, তাহলে এখানে কি ওয়াজ আছে বা অ্যামিজার কোথাও আছে, নেই তো, তার মানে এটাও হবে না, তার মানে এটা হচ্ছে, ঠিক আছে। এইবার টু এর পরে কি বসে, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তার মানে কি আছে এখানে গো বসবে, গোয়িং হবে না, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে এটা কি হবে গো। এবার দেখো ইংলিশ 5-এর এ নাম্বার, ইংলিশ ইজ স্পোকেন, তারপর দেওয়া আছে অল এর পরে দেখো ড্যাশ, মাথায় ঢুকে রাখবা, অল এর পরে যদি ড্যাশ থাকে, চোখ কেন বুঝি, অল এর পরে ওভার হবে, কি হবে ওভার, অল ওভার দ্য ওয়ার্ল্ড। অল এর পরে যদি ড্যাশ কখনো পেয়ে যাও, তখন মনে রাখবো হাতে চাঁদ পেয়ে গেছে, মানে ওখানে সবসময় ওভার বসে যাবে, কিছু আর বসবে না। এবার দেখো হি ইজ ফিট, সে যোগ্য, কিসের যোগ্য, কিসের জন্য যোগ্য, কাজটার জন্য যোগ্য, জন্য তা না, ফর দা জব, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে ইট ইজ নেভার টু লেট, টু, আমরা বাক্যের মধ্যে টু পেয়েছি, টু আর টু এর ব্যবহার তো আমরা জানি, তাই না, একটা টু যেহেতু পেয়েছি তার মানে একটা হবে কি হতে হবে, টু হতে হবে, তাহলে এখানে কি লিখবো, টু হতে হবে, এখানে কি লিখবো, টু লিখতে হবে। আর একটা সেন্সে কাজ করতে পারে, সেটা হলো MEND, মেড, এই মেনটা তো ভার্বের V1 ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, তার আগে তো কি বসবে, টু বসবে, ক্লিয়ার।
তাহলে এই পার্টটা কিন্তু কমপ্লিট। এইভাবে ধরে ধরে কাজ করলে আমার বিশ্বাস কেউ গামারে যে 12 নাম্বারই কিন্তু ঝোলার মধ্যে পেয়ে যাবো আমরা, চাপ আমাদের থাকবেই না। পরে কোশ্চেন কি আছে কি বলো, মুখে মুখে বলো। পরে কোশ্চেন বলো, এটা মুখে মুখে বলবো। শিখি দুয়ের ডেটটা কি আছে 5 নাম্বার কোশ্চেন গুলো পড়ে শোনাও। B এর 1 নম্বর, অতুল told me a hilarious story. Change the voice. আচ্ছা, অতুল tell me Told me a hilarious story. hilarious Yes. story কি করতে হয় ভয়েস চেঞ্জ। তাহলে এখানে অতুল এটা সাবজেক্ট, টোল ভার্ব, মি হলো অবজেক্ট, হিলেরিয়াস স্টোরি এটা অবজেক্ট। প্রাণীবাচক অপ্রাণীবাচক ক্ষেত্রে আমরা কোনটা আগে লিখবো? ব্যাগটা এখানে বস্তু আগে। ভয়েস চেঞ্জ করতে কি করতে হবে? মনে রাখবো অবজেক্টটা যে কোনো একটা নিলেই হলো, কেবল সাবজেক্ট নিয়ে আসতে হবে, কেবল অবজেক্ট এইসব কোনো বাধা নিয়ম নেই কিন্তু, ঠিক আছে? কেন নিয়ম নেই? তোমরা যখন এসএসসি বা পিএসসি পরীক্ষায় যখন বসবা তখন দেখবো সেই নিয়মগুলো মানা হয় না। তখন দেখবো একদম সেই গ্রামাটিক্যাল অবজেক্টিভটা আগে আসতে পারে, সাবজেক্ট আগে আসতে পারে, প্রশ্ন যে সেট করে সে নিজে তৈরি করে। আমরা যদি এখন যদি তোমাদের বোঝায় যে না প্রাণীবাচক আগে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের কি বলো ভুল বোঝানো হবে, এসব কাজ আনা যাবে না। মি এদিকে আনলে কি হবে? আই হলো, আয়ের পরে কি হবে? টোল ভার্বের V2 ছিল, তো V2 মানে পাস্ট ফর্ম, তাহলে ওয়াজ, আই ওয়াজ টোল্ড। এ ছিল নাকি এখানে? স্টোরি বাই অতুল, ATUL হলো অতুল। আবার কে যদি ভুল করে এম হয়ে করে পড়ে, এইভাবে লিখে পড়ে এ স্টোরি ওয়াজ টোল্ড মি বাই অতুল, এতে কোনো ভুল নেই, ঠিক আছে? এতে কোনো ভুল নেই। তবে এখানে অনেক কোনো আবার অপশনে মাথা রাখবে, অপশনে এখানে তুমি এখানে এরকম ভুল করে কেউ করে ফেলে, কেউ করে এখানে জায়গাটায় টু মি, তাতেও ভুল নেই, ঠিক আছে? 3টে জায়গায় চলতে পারে। তার মানে কি একটা একটা রোমাঞ্চকর একটা গল্প বলা হয়েছিল আমাকে, তুমি মানে আমাকে, তুমি বাই অতুল, এভাবে হতে পারে, ঠিক আছে? চলো পরে কোশ্চেন। Do what I say. Turn into a simple sentence. Do what I say. সিম্পল করতে হবে তো, সিম্পল করতে হবে। এখানে হোয়াট আছে মানে মনে রাখতে হবে সেটা কি আছে, এখানে কমপ্লেক্স আছে, তাহলে কি করতে হবে? ডু হোয়াট আই সে, আমি যা বলছি শোনো, তোমরা আমার কথা শোনো, তার মানে আমার কথা শোনো বা আমার কথা করো, তাহলে কি করতে হবে? আচ্ছা, তাহলে তুমি কি করতে পারো? ক্যারি মাই ওয়ার্ড এটা করতে পারো, ওবে মাই ওয়ার্ড এটা করতে পারো, অথবা লিসেন টু মাই ওয়ার্ড করতে পারো, অথবা কেউ মনে করলো এই ভুল করে এরকম করে ফেললো, লিসেন টু মাই সেইং, তাতেও হবে, কোনো ভুল নেই, বোঝা গেল? তাতেও কোনো ভুল নেই, কারণ যে কোনো পার্টিসিপেলকে আমরা জিরান ব্যবহার করতে পারি, জিরান সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, নাউনের কাজে করতে পারে। যেমন সুইমিং ইজ এ গুড হ্যাবিট, সুইমিং নাউনের কাজ করছে, তাই না? আবার আই এম ওয়েটিং ফর বা উই স্টার্ট এ জার্নি ফর ভিজিটিং বললাম, ভিজিটিং, তাহলে পরে ভাবটা যখন ব্যবহার করছি, ভাবটা পার্টিসিপেলে কাজ করছে, তাহলে দুরকম ভাবে ব্যবহার করা যায়। তার মানে কেউ ভুল করলে এরকম ভাবে যা খুশি বলো, ভুল নেই। মানে মাথায় রাখতে হবে আমি একটা যখন জানবো তারা একেবারে গোড়া থেকে সমস্ত কিছু জানবো, তাহলে কখনো ভাবে পরীক্ষায় আমি ফেল বা প্রশ্ন নয়, পরীক্ষায় আমার কি হবে, আমার দক্ষতাটা কিন্তু দেখাতে পারবো যে আমি কি পারি কি পারি না। কয়টা? As soon as he saw the bird, he aimed at it. As soon as he saw the bird, তারপরে কমা,
He aimed at it. এইন্ড কি আছে স্পেলিংটা কি আছে AINED. মানে এ আই এন ই ডি এইন্ড তারপরে ED. না তারপরে এটুকুই আছে Aimed it. ইট আচ্ছা At it. At it. ওটা এন হবে না ফুল আছে এম হবে এম এম M লেখা আছে M. এম ঠিক আছে তো প্রশ্ন এখানে কি করতে হবে At it. At it. অ্যাড ইট আচ্ছা তারপরে কি আছে বল তারপরে এটা কি করতে বলেছে Negative sentence. নেগেটিভ প্রশ্ন এখানে নেগেটিভ করতে বলুক বা এখানে একটা মজার বিষয় নেগেটিভ যা দিয়ে হবে অ্যাডভার্বিয়াল ক্লজ তাই দিয়ে হবে কি হবে অ্যাডভার্বিয়াল ক্লজটা কি হবে ভার্বিয়াল ক্লজ তাই দিয়ে হবে তাই দিয়ে কি হবে কমপ্লেক্স সেন্টেন্স হবে কি হবে কমপ্লেক্স সেন্টেন্স হবে কমপ্লেক্স সেন্টেন্স তার মানে আমাদের করতে দিল একটা বললো এটা এই বাক্যটাই থাকলো বললো এখানে কমপ্লেক্স করো মানে এটাই করবো বললো অ্যাডভার্বিয়াল ক্লজ করো এটাই করবো আবার বললো নেগেটিভ করো এটাই করবো আবার বললো জয়েনিং করো এটাই করবো যাই বলুক না কেন এখানে একটা দিয়ে এত রকম ভাবে করবো কিন্তু উত্তর তো একটাই as soon as বাদ দিয়ে কি হবে no sooner had হলো হি বসে গেল হ্যাড যেহেতু বসেছে তাহলে কি হবে ভার্বটা সব বাদ দিয়ে কি হবে seen the bird হলো তারপরে যে কমা ছিল কমার জায়গায় হবে দেন THAN দেন তারপরে হি লিখে দাও এম at it এই তার মানে আমি শিখলাম একটা হয়ে গেল চারটে তাই তো চলো the criminal has absconded last night absconded মানে কি পালিয়ে যাওয়া রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া তাহলে কি হবে এখানে রান অ্যাওয়ে absconded এর কি আছে ভার্বের কোন ফর্ম পাস্ট ফর্ম তাহলে আমাদের রান অ্যাওয়েটাকে করতে হবে ran অ্যাওয়ে কি হবে ran অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া পাশে লিখে নেবে স্প্রেড মানে ছড়িয়ে পড়া হঠাৎ ছড়িয়ে পড়া কি হবে ব্রোক আউট কি হবে ব্রোক আউট হ্যাজের পরে কি হয় ভিতরি হয় তাহলে ব্রোকের ভিতরি ফর্ম কি হবে ব্রোকেন আউট লিখতে হবে কি হবে ব্রোকেন আউট BROKEN ব্রোকেন আউট আচ্ছা তারপরে ইন সার্চ অফ আছে সার্চ অফ মানে কি খোঁজা তাহলে এখানে লিখতে হবে লুক LOOK লুক ফর যদি কেউ লিখে ফেলে উত্তর ভুল হবে সে কেটে কাটাকুটি খেয়ে যাবে সে হবে না নাম্বার কারণ ঈদের পরে ভার্ব পরে হবে সে কি করতে হবে আইএনজি করতে হবে নাহলে হবে না তাহলে লুকিং চলো পরের পেজ 9 পেজ নাম্বার 9 প্রশ্ন নম্বর 4 ইট is oblique was quite pleasant working for Anil I would make made tea in the morning and then would আছে মানে বুঝে গেলাম আমাকে বুঝতে হয় প্যাসেজটা পড়ে কোন টেন্সে কাজটা করা আছে প্রেজেন্টলি উড আছে মানে বুঝতে হবে পাস্ট টেন্সে কাজটা করা আছে প্রেজেন্টে কোনো কাজ করা যাবে না তার মানে এখানে কি করবো দেখো তার মানে এটা ওয়াজ হবে ঠিক আছে উড মেক এখানে উড মেক দুটো এর মধ্যে হওয়া সম্ভব নয় আগে তৈরি করবে তারপরে তো সব করবে এটা হলো সম্ভাবনা এটা হলো তার কাজ তাহলে মেড হবে এখানে আই উড গো আমার যাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে এইখানে দেখো পরের বাক্য তার ফলশ্রুত হয় ফিজিক্যাল পরের বাক্যে উড হলে আগের বাক্য ইনডিফিনিট করতে হয় তাই পাস্ট ইনডিফিনিট হবে এটা মেড হবে আই গেভ হিম মাই মোস্ট অ্যাপিলিং স্মাইল কি ও আইটা বাকি আছে টাইম টু বাই কোথায় বাকি আছে ও এখানে ও আচ্ছা প্লিজেন্ট এবার দেখো এখানে যেহেতু অ্যামিজার হয়ে গেছে প্লিজেন্ট হয়ে গেছে এরপরে ভার্ব সরাসরি বসতে পারবে না ভার্ব বসতে গেলে হয় আইএনজি তাহলে টু দিতে হবে এখানে আইএনজি করা আছে এটা হবে গোদা বাংলা কথা বলতে গেলে যেটা একটা বাক্যে মূল ভার্ব থাকলে আর যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে কি করতে হয় টু যুক্ত করে আনতে হবে নাহলে আইন যুক্ত করে আনতে হবে তাহলে মূল ভার্বটা এখানে পেয়ে গেছি ইজ বা ওয়াজ আর এটা ভার্ব আনতে কি করতে হবে আমাকে আইন যুক্ত তাই ওয়ার্কিং হলো এই জায়গাটায় 5 বি নাম্বার দেখো বলেছে কি আই গেভ হিম মাই মোস্ট আচ্ছা অ্যাপিলিং স্মাইল হিম আছে অবজেক্ট আর এটা পুরোটা হলো অবজেক্ট কোনটা আগে লিখবো যেটা খুশি লিখতে পারো তাহলে কি হবে হিমটা বাদ দিয়ে দিতে হবে হি
গেভ পাস্ট টেন্স লিখতে হবে ওয়াজ, হি ওয়াজ গিভেন। আর বাক্যের বাকি অংশ যা থাকে V3 পরে লিখতে হয়। হি ওয়াজ গিভেন মাই মোস্ট অ্যাপিলিং স্মাইল বাই মি। এটা যদি কেউ মাই মোস্ট অ্যাপিলিং স্মাইল যদি করতো তাহলে হতো, ঠিক আছে, ভুল হতো না। তাহলে ওটা করলে বরঞ্চ শুনতে ভালো লাগতো, তাহলে ওটা ভাবে করো। কি হবে? মাই মোস্ট অ্যাপিলিং স্মাইল হয়েছে was given him by me। বললাম এইভাবে। পরে দেখো এখানে it was কি আছে, বলছে I want to work for you, I said, narration করতে হবে। বলছে I want to work for you, I said পরিবর্তন করতে পারবো না, তাহলে I said লেখো। I said that, এই বাক্যে আই, ওই বাক্যে আই, আয়ের পরিবর্তন হবে না, আই থাকবে। তাহলে ওয়ানটা কি হবে? ওয়ান্টেড, ওয়ান্টেড টু ওয়ার্ক ফর ইউ আছে না, ইউ মানে কি, এখানে ইউ তো পরিবর্তন করা উচিত, ইউ পরিবর্তন করতে পারবো না, কারণ সব করা যদি এখানে ইউ করে ইউ বাদ দিয়ে মি লিখে দিই তাহলে পুরো বাক্যে তো আই হয়ে গেল, তাই না? আমি তো কাজটা করে ফেললাম, তাই এখানে করতে পারবো না, তাহলে ইটু এখানে ইউ রাখতে হবে। কিছু করার নেই, যদি করে ফেলো ভুল করে ক্ষমতা করবে না এটা। It was a pleasant experience, negative, it was a pleasant experience, negative করতে হবে। তাহলে কি হবে? It was not, it was not কি হবে এটা? It was not an unpleasant experience হয়ে গেল। এবার দেখো এই নম্বরে আমরা পরে করছি এটা, a month later a letter came for father, এইভাবে করতে পারবো, ঠিক আছে। 3 নম্বরে কি আছে দেখো, প্রেজেন্ট ভার্ব বর্গ। এই 3 নম্বরে কি আছে দেখো, এখানে বলেছে সারপ্রাইজটাকে দাগিতে হবে, কম্পেনসেট দাগিতে হবে, এন্ডেড দাগিতে হবে, ঠিক আছে। সারপ্রাইজ হলো কি হবে? টেক অ্যাবাক, কি হবে? তাহলে টেকটা বিন আছে মানে V3 ফর্মে লিখতে হবে, তাহলে টেকেন অ্যাবাক হবে। হলো? তারপরে আছে কম্পেনসেট মানে মেকআপ, ঘাটতি পূরণ করা, তাহলে কি হবে? মেকআপ। এটা V1 এ আছে, V1 এ রাখতে হবে, ঘাটতি পূরণ করা। এন্ডেড মানে শেষ করে দেওয়া, তাহলে কি হবে? ব্রেক আছে, তাহলে এন্ডেড V3 ফর্মে আছে, তাহলে ব্রোকেন আপ করতে হবে, ব্রোকেন আপ করতে হবে, মানে এটাকে ছিন্ন করা, এইভাবে করতে হবে, ঠিক আছে। চলো পরের পেজ। ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আজ দেখো আমি তোমাকে এখন করাচ্ছি এটা WBHA টেস্ট পেপার থেকে সেট নাম্বার পেজ নাম্বার 12। এই 12 পেজ করার পরে ভিডিওটা এখানেই শেষ করবো, তারপরে তোমাদের কি করবো, অন্য একটা ভিডিও নিয়ে বাকিগুলো আবার দেওয়ার চেষ্টা করবো। চলো শুরু করি। আমি the song and pair, the train reach Allahabad, and the ashes emerge in Ganges, আচ্ছা, where a huge crowd gather at the bank। এখানে ট্রেন কি হবে, এখানে ভার্বটা কিভাবে আমাদের পড়েছি ছিল দেখো, এই যে ভার্বটা রিচ, ওটা যদি পড়ে থাকো তখন থেকে এটা পাস্ট ফর্মে ছিল, পাস্ট লিমিট টেন্সে ছিল এটা, তাহলে কি হবে? রিচড, REACHED, রিচ, পৌঁছেছিল, পাস্ট লিমিট টেন্স। এলাহাবাদ, অ্যাসেস ওয়ার, এখানে লিখবে ওয়ার ইমার্স, ঠিক আছে, ইমার্স। এ হিউজ ক্রাউড গ্যাদার্ড, জড়ো হয়েছিল, ঠিক আছে, পাস্ট লিমিট টেন্স। এটা হলো, এটা পাস্ট লিমিট টেন্স, এটা বি ভার্বে, বাকি সব ডু ভার্বে,
5 বি দেখো, বি এর এ, শামিন হেড ওয়ার ডিজি উইথ confusion. He could not decide if Samuel really deserved all the allegations against him in the letter. The more he thought of Samuel, আবার দামোর এটা হলো কি যত বেশি তত, যত তত এই অর্থে ব্যবহার হয় কিন্তু, হ্যাঁ। গ্রাইভ ফর হিম, কার জন্য? তার জন্য, ফর হিম। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট what became your guide father said to us? প্রশ্নবোধক মানে father asks us হবে, father asked us। এবার ডু দিয়ে প্রশ্ন বাক্য শুরু হয়েছে মানে ডাব্লিউএস ওয়ার্ড নেই, তাহলে লিখতে হবে ইফ, আর দুটা মনে করতে হবে নেই, তাহলে ইউ আছে। ইউটা মানে কি আমাদেরকে বলছে, তাহলে উই হবে, এটা উই। এটা পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স করতে গেলে ওয়ান্টেড টু নো হলো হোয়াট, যা আছে দেখো হোয়াট বিকেম আছে না, তাহলে হ্যাড বিকেম করতে হবে, হ্যাড বিকাম, পাস্ট মিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়, আর বিকাম বিকাম ভিতরি বিকাম হয়। অফ ইউর গাইড মানে আমাদের গাইড, ও ইউর আওয়ার গাইড হয়ে গেল। হি brought them out of indifference and বলছে awakened them to one suffering। আচ্ছা, তাহলে দেখো এদিকেও দেম ওদিকেও দেম, তাহলে কি করবো আমরা? দেখো দে ওয়ার, ফার্স্টে যেটা আছে ওয়ার, ব্রট BROUGHT, ব্রট, তার বাকিটুকু লিখে দাও, out of indifference and এই ওয়ার্ডটা কিন্তু থেকে গেল মূল ভার্ব, ঠিক আছে। ওয়ার awakened, awakened, আচ্ছা, to one another suffering, এবার বাই কে ছিল? হি ছিল, হিম, দেখো বাই হিম মানে তোমাকে বুঝিয়ে বলে দেখো, এই যে এইটা একটা ভার্ব, এইটা একটা ভার্ব, এই ভার্বের কাজটা আগে করে নাও। দেখো দে ওয়ার ব্রট, তবে বাকিটুকু যেটা বসিয়ে দিলাম এখানে, আবার মনে করলাম এইটুকু কাজ হয়ে গেছে, তাহলে এইটুকু পাঠ করি, তাহলে কি হবে? এই অ্যান্ডটা বসিয়ে দিলাম এখানে। আবার দেখো দে ওয়ার অ্যাওকেন্ড, তারপর টুকু বাকিটুকু বসে গেল, তারপরে বাই লাস্ট থেকে হি ছিল, হিমটা বসিয়ে দিলাম, হয়ে গেল। এবার নেগেটিভ করতে হবে, নেগেটিভ পড়ার কথা এখানে পরের বাক্যটা, অ্যাজ সুন অ্যাজ বাদ দিয়ে এটা বাদ দিয়ে কি লিখবো? নো সুনার হ্যাড, এটা বাদ দিয়ে কি লিখতে হবে? নো সুনার হ্যাড লিখতে হবে, লিখে দাও, নো সুনার হ্যাড, এটুকু বাদ দিয়ে লিখলাম, হি আছে যা আছে লিখে দিলাম। আচ্ছা, এন্টারটা এন্টারই বসবে, ENTER, এন্টার। হোম উইথ দ্য লেটার, যা আছে লিখে দাও। এই যে ফুটস্টপ এখানে বা কমা আছে, এখানে লিখবে দেন, THAN কিন্তু ইয়েন না, দেন ফাদার স্ন্যাচ ইট অ্যাওয়ে ফ্রম হিম, লিখে দাও। আচ্ছা, আন্ডারস্ট্যান্ড, দেখো আন্ডারস্ট্যান্ড, মেক আউট, এখানে লিখে দাও মেক আউট, বুঝতে পারা হলো। কম্পোজ, রাইট ডাউন, এখানে ভিতরে আছে, তাহলে রিটেন ডাউন করতে হবে, WRITTEN, রিটেন DOWN।
ডাউন, মিট, কেম অ্যাক্রস, সাক্ষাৎ করা, কেম হবে এখানে, কেম, এসি আর ও ডাবল এস, অ্যাক্রস। তাহলে এইভাবে কিন্তু আমরা যদি প্র্যাকটিস করি তাহলে বিশ্বাস মাধ্যমিকের ভালো রেজাল্ট হবেই। আচ্ছা ঠিক আছে, তোমরা যে যেখান থেকে দেখো পেজটি, তোমরা কী করো, প্রথমে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। যত বেশি বেশি শেয়ার করো তত বেশি বেশি তুমি কী করো সাবস্ক্রাইব করবে, তত মোটিভেশন পাবো। তোমার জন্য তো খাটাখাটনি করছি না, এটুকু তো আশা করতেই পারি। চলো, ভালো থাকবে, পড়াশোনা করবে, বাই।